নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আবারও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আমার এই চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে নতুন ভিডিওটি শুরু করছি। আজকের ভিডিওটি হলো সৃষ্টিকর্তা ব্রহ্মাকে নিয়ে। সৃষ্টিকর্তা ব্রহ্মার 4টি মাথা কেন, আর একটি মাথা কে কেটেছেন এবং কিসের জন্য কেটেছেন, তার সঙ্গে ব্রহ্মার কেন পুজো করা হয় না, সেই সব কিছুই জেনে নেব এই ভিডিও থেকে। ব্রহ্মা সব কিছুর সৃষ্টি করেছেন। সমগ্র বিশ্বের যত সৌন্দর্য আছে সেই সকল সৌন্দর্য দিয়ে ব্রহ্মা দেবী সরস্বতীকে রচনা করলেন। ব্রহ্মার মুখ বা বাক থেকে সৃষ্টি হয়েছিল, তাই সরস্বতীকে বাগদেবী বলা হয়। ব্রহ্মার সৃষ্টি বলে সরস্বতী ব্রহ্মার কন্যা। আবার অন্যদিকে সরস্বতী হলেন ব্রহ্মার স্ত্রী। এতটাই সরস্বতী দেবীর সৌন্দর্য যে ব্রহ্মা এক মুহূর্ত না দেখে থাকতে পারেন না। তাই চতুর্দিকে যাতে সরস্বতীকে দেখতে পারেন তার জন্য তিনি নিজের 4টি মাথার সৃষ্টি করলেন। একদিন এক অনুষ্ঠানের সময় মতো দেবী সরস্বতী ব্রহ্মার কাছে উপস্থিত হতে পারেননি। তাই ব্রহ্মা গায়ত্রী নামে নিজের আরও এক স্ত্রীর সৃষ্টি করেন। সেই কথা জানতে পেরে অত্যন্ত রুদ্ধ হয়ে ওঠেন সরস্বতী। তিনি ব্রহ্মাকে অভিশাপ দেন যে ত্রিমূর্তির অন্যতম হলেও মর্তলোকে ব্রহ্মার পুজো করা হবে না। সেই কারণে শিব ও বিষ্ণু পূজিত হলেও ব্রহ্মার পূজা হয় না। সেই কারণেই ব্রহ্মার মন্দির সেভাবে কোথাও দেখা যায় না। আবার অন্য একটি মতে ব্রহ্মা যখন সৃষ্টি প্রক্রিয়া চালাচ্ছিলেন তখন নিজের কাজের সুবিধার জন্য এক সুন্দরী নারীকে তৈরি করেন। শতরূপা, গায়ত্রী, সরস্বতী, সাবিত্রী বা ব্রহ্মাণী নামে পরিচিত। সেই নারীর প্রতি কামাসক্ত হয়ে পড়েন ব্রহ্মা। শতরূপ ব্রহ্মার চোখের আড়াল হওয়ার চেষ্টা করতে থাকেন। তার ওপর নজর রাখতে নিজের ঘাড়ের ওপর 5 দিকে 5টি মাথা তৈরি হয়ে যায় ব্রহ্মার। শতরূপা তখন ব্রহ্মার কামাবেগ থেকে নিজেকে বাঁচাতে নানা পশুর ছদ্মবেশ ধরেন। ছদ্মবেশ ধরে পালাতে থাকেন। ব্রহ্মাও একে একে সেই সব পশুর পুরুষ রূপ ধারণ করেন, শতরূপার পিছু নেন। বলা হয় এইভাবেই তৈরি হয় জীবকুল। শতরূপা বাঁচতে একটি গুহার ভিতর আশ্রয় নেন। ব্রহ্মা সেই গুহাতেই মিলিত হন শতরূপার সঙ্গে। শতরূপা ছিলেন ব্রহ্মার কন্যা, কিন্তু তার সঙ্গেই মিলিত হন ব্রহ্মা। এই অবৈধ যৌনাচারের অপরাধে শিব ব্রহ্মার 5ম মাথাটি কেটে নেন এবং অভিশাপ দেন যে ধরাধামে কেউ ব্রহ্মার পুজো করবেন না। এই ছিল ব্রহ্মার একটি মাথা কেটে নেওয়ার পেছনের কারণ এবং পুজো না করার কারণ।